হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন ঘড়িতে 9:30 বাজে আর আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম দিয়ে। আর এটা বৃহস্পতিবারের ব্লগ, তো আমি স্নান সেরে পুজোর কাজকর্ম করব। আর আজকে তোমাদেরকে অন্য কিছু দেখাবো না, শুধু পুজোর কাজকর্মগুলোই দেখাবো। তো স্নান সেরে সিঁদুর পরে নিলাম দিয়ে এখন কাপড়গুলোকে মেলে নিচ্ছি। আর তোমাদেরকে রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো আমি সকালে সব কাজকর্ম সেরে আবার ঘর দোর যা থাকে উপর নিয়ে সব কিছু সেরে নিয়ে স্নান সেরে চলে এলাম দিয়ে। এখন ঘড়িতে 9:30 বাজে আর দেখো আজকে প্রচণ্ড গরম আর রোদ। তো ছাদে এসেছি 9:30টার সময়, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। তো আমি এগুলো এখন মেলে দিচ্ছি। আর প্রতিদিনই কাচাকুচি, গতকাল যেহেতু একটু বাজারে গেছিলাম, তো যে চুড়িদারটা পরে গেছিলাম সেটা এসে একটুখানি কেচে দিলাম, না হলে ঘেমে যাচ্ছিলো। মানে বাইরে থেকে কোনো জিনিস আমরা যদি সেটা পরে আসি তারপর সেটা গায়ে দিতে বা ঢুকিয়ে রাখতে বাজে লাগে, তার কারণে একটুখানি কেচে নিলাম দিয়ে মেলে দিলাম দিয়ে আবার চলে এলাম এবার ফুল তুলতে। তো এখন তারা ফুলগুলো প্রচুর হচ্ছে আর এইটুকু গাছে সাদা ফুলও ভালো হয়, কিন্তু জবা ফুল এক দিন খুব হয় আর এক দিন কম হয়। তো আজকে জবা ফুল বেশি হয়নি, তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর সত্যি কথাই বৃহস্পতিবার ভাবলাম যে আজকে শুধু পুজোর ব্লগটাই করব, অন্য কিছু করব না, তার কারণেই শুধু পুজোর ব্লগটাই করেছি। আর আমরা বাড়ির বউ বা মেয়েরা এক একটা কাজ, মানে রান্না থেকে শুরু করে ঘর গোছানো, কাপড় কাচা, পুজো করা, যেগুলো কাজ আমরা করি সত্যি অনেকটা টাইম ধরে করি, কিন্তু নিজেদের কাছে কিছু মনে হয় না। আমরা এগুলো করতেই অভ্যস্ত। যখন আমি ভিডিওটা মানে শ্যুট করছি তাও আবার সবটা করিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর সবটা মানে যদি করা হতো তো প্রায় 1-1.5 ঘন্টার উপরে মানে লাগতো। এমনিতেও আমার পুজো করতে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লেগে যায়। কারণটা বৃহস্পতিবার দিন একটু চাপটা বেশিই থাকে, কারণ ঠাকুর ঘর পরিষ্কার তো প্রতিদিনই করি, কিন্তু সিংহাসনে ঠাকুর সব তুলে তারপরে আবার আসন পেতে ঠাকুর বসাই, তো তার কারণে একটু দেরি হয়। তো আমি স্নানের আগেই আমি বেলপাতা আর দুব্ব তুলে নিয়ে এসেছিলাম, কারণটা বাগানে স্নানের পর আর যেতে ইচ্ছে করে না, এত মানে কুকুর সব পটি করে রাখে, তো যেতে ভালো লাগে না। তার কারণেই আগেই স্নান করার আগেই সব দুব্বো তুলে নিয়ে এসেছি। আর আমের শাখা তো আমাদের ছাদ থেকেই পাড়া যায়, দেখলেই আমি ছাদ থেকে তুলে নিলাম। তো সে কারণেই আমের শাখার কোনো প্রবলেম হয় না, প্রচুর আমের শাখা, যেদিকেই হাত বাড়াবো সেদিকেই আমের শাখা পাওয়া যাবে। তো আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নেবো আর এই ফুল টুলগুলোকে তুলে বার করে দেবো। তারপরে ঘরটাকে তুলে নিয়ে ঘরটাকে মাজবো, তারপর ঠাকুরগুলোকে তুলে সিংহাসনটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার ঠাকুরগুলোকে বসিয়ে দেবো। তো অনেকটাই টাইম লাগে, তার কারণে মনে মনে আজকে স্থির করেই নিয়েছিলাম যে আমি অন্য কোনো ভিডিও শ্যুট করব না, শুধু ঠাকুর পুজো করার ভিডিও শ্যুট করব। আর প্রতিদিনই আমি যা তোমাদেরকে দেখাচ্ছি প্রতিদিনই আমি সেই কাজগুলো করি। এই পুজো আচ্চা ঠাকুর ঘরে যাওয়া প্রতিদিনই করি, খালি আজকে একটু বৃহস্পতিবার বলে বাড়তি কাজ মা লক্ষ্মীর ঘট স্থাপন করা আর আমের শাখা তোলা, তারপরে দুব্ব তোলা। অন্যদিন দুব্ব ছাড়াই পুজো দিয়ে দিই, শুধু গোপাল ঠাকুর, নারায়ণের একটা মূর্তি আছে, তো সে কারণেই তুলসী পাতাটাই যথেষ্ট। আর বেলপাতা সচরাচর পাওয়া যায় না, আর দুব্বও তুলি না, ফুল দিয়ে ঠাকুরের চরণে ফুল দিই তাহলেই হয়ে যায়। তো আজকে যেহেতু ঘট স্থাপন করব, দুব্ব না হলেই নয়, তো দুব্ব আর বেলপাতা পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে বেলপাতা 1-2 পেয়েছি, দিয়ে সেইটাই নিয়ে এলাম। তো দেখো ঠাকুরগুলোকে তুলে নিয়েছি, নিয়ে এখন আসনটাকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর আমি প্রতিদিন যদি ঠাকুর ঘরে ঢুকি তো ঠাকুর ঘর সেভাবে নোংরা হয় না, আর যদি আমি 3-4 দিন না ঢুকি, শুধু শাশুড়ি মা পুজো করে, তো সে কারণে প্রচুর মানে নোংরা হয় বলতে এদিক ওদিক চন্দন গোটা আসনে ফেলে রাখে, তারপরে এখানে ওখানে ঝুল হয়, ঝুলগুলোকে টেনে নেয় না। আর আমি ঝুলগুলোকেও আস্তে আস্তে টেনে নিই হাত দিয়ে বা
কোনো ন্যাকড়া মানে ঠাকুরেরই গামছা টামছা দিয়ে, তো সে কারণে অত ঝুল হয় না। আর আমি দেখো ঠাকুর সব ঝেড়ে মুছে এখন গোপালকেও ভালো করে গোপালের ইয়েটায় বসিয়ে তারপরে আমি এখন আসনে বসাবো, মা লক্ষ্মীকেও বসালাম। তো এখন সব ঠাকুরগুলোকে বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি তো ঘরটাকে মুছে নেব। মুছে নিয়ে তারপর পুজোর জোগাড়জান্তি করব, বলতে আগে নিচে যাব। নিচে গিয়ে এগুলো টাইম কলে জল এসছে, তো সেই টাটকা জলে ডিরেক্ট জল যেটা সেটাতেই ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব। বলতে ঘট আর এই যা আছে মানে প্রদীপ ফদীপ যা আছে সেইগুলোকে মেজে নেব। তো একবারে নিচে যাব, সেখানে আগে তুলসী ঠাকুরকে জল নিবেদন করব, তারপরে শিব মন্দিরে যাব। তার কারণেই একবারে ফুল, চাল, গঙ্গা জল সবটা নিয়ে যাব। তো একবারে পুজো করে মানে ঠাকুরের মাথায় জল দিয়ে, ঘর পরিষ্কার করে ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে এসে বাড়িতে পুজো করব। আর এখন ঘরটাকে মুছে রেখে চলে যাব নিচে। তো নিচে গিয়ে আগে ঠাকুরের বাসন কটাকে মেজে নেব। আর থালা গ্লাস এগুলোকে আমি আগের দিন মেজে রেখেছি। আর এই ঘট, প্রদীপ আর শাশুড়ি মা গোপাল ঠাকুরকে রাত্রেবেলা মিষ্টি জল দেয়, তো সেই বাটিটা সেগুলোকে পরিষ্কার করে রেখে মানে মেজে নেব। তো এখন যে ডিরেক্ট জলটাই এসছে সেটাতেই আমি এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। তারপরে তুলসী ঠাকুরকে জল নিবেদন করব, তারপর মন্দিরে যাব। একবারে মানে নিচে এসছি যখন সব নিচে একবারে সেরে তারপরে ওপরে যাব। আর তারপর আরেক রাউন্ড নিচে আসব, কারণ ধুনো দেখাতে, কারণ উপরে পুজো সারবো, তারপরে ধুনো জ্বালাবো। তো ধুনো জ্বালিয়ে তো গোটা বাড়ি ধুনো দেখাবো, মন্দিরে ধুনো দেখাবো। তো সে কারণে আবার আমাকে আসতে হবে। তো এইভাবে অনেকবার আমাকে আসতে হয়, নামতে হয়। তো এই করে আমি খুব ক্লান্ত হয়ে যাই, কিন্তু তবুও হার মানি না, আমি চলতেই থাকি। তো এই দেখো চলে এসেছি মন্দিরে। তো আমাদের দুটো শিব ঠাকুরের ঘর, আর দুটো করে শিব ঠাকুর বসানো আছেন। আর একটা ঘর মুছে চলে এলাম, দিয়ে এই দেখো এই ঘরে চলে এসেছি। এই ঘরেও মা কুললক্ষ্মীর হাঁড়ি দুটো বসানো আছে, আর এখানে মা অভয়া, অন্নপূর্ণা, নারায়ণ আর শিব ঠাকুর আছেন, আমাদের কুলদেবতা সবাই। তো তারা এই ঘরে সবাই আছেন। আর আমাদের মা কুললক্ষ্মীর হাঁড়িটা আমাদের বাড়িতে পৌষ মাসে সংক্রান্তির আগের দিন পুজো হয় বলে সেখানে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এখন মন্দিরে দিয়ে এসেছি। তারপরে আবার দুটো দাদুর পালা আছে, তো তারা মন্দিরে পুজো করেন। তো তাছাড়াও মন্দিরে সবাই একসাথে থাকেন, সে কারণেই মন্দিরে মা কুললক্ষ্মীকে রাখা মানে হয়েছে, আর ওখানেই থাকেন। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা দিন আমি ঠাকুর ঘর মুছে নিই। আর সত্যি কথাই বাড়ির মেন হচ্ছে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘর যদি ভালো থাকে আমার মনে হয় একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়। আর ঠাকুর ঘরই যদি খারাপ থাকে, যেন মানে সব থেকে মানে বাড়ির একটা সুন্দর জিনিস যেটা মন্দির, সেটাই মানে যদি খারাপ থাকে তাহলে গোটা বাড়ির পরিবেশটা নষ্ট হয় আমার মনে হয়। তো আমি যখন মন্দিরটা পরিষ্কার করে আসি মনে হয় যেন আমার গোটা বাড়িটা আমার ভালো লাগে। আর মন্দির পরিষ্কার না করে এলেই যেন মনের দিক থেকে খুব অশান্তি মনে হয়। তো শরীর খুব ক্লান্ত, খুব মানে এই সবগুলো করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তারপরেও কিছু করার নেই, আমি যেন না করলেও থাকতে পারি না। তারপর মনে মনে ভেবে নিই যে ভগবান যতদিন আমাকে করাবেন যতদিন আমি পারবো ততদিন আমি করব। করালে সেই করাবে, আর না করালে সেই করাবেন না। বাঁচালে সেই বাঁচাবে, না বাঁচালে সেই বাঁচাবেন না। তো এইটুকু আমার বিশ্বাস আছে, সে কারণে আমি রোজই ঠাকুর ঘরে আসি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম। এক এক করে সব শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দেবো, দিয়ে তারপর আমি উপরে যাব, উপরে গিয়ে পুজো সারবো। তো চলে এলাম উপরে এসে পুজোতে এখন পুজোর কাজ মানে জোগাড়জান্তি করব। তো ঠাকুরের থালাগুলো যেহেতু মেজে রেখেছিলাম, তো সেগুলো এখন একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ঠাকুরকে মিষ্টি, বাতাসা, কলা এইসবগুলো দেবো। তো এখন আমরা বাড়ির মেয়েরা এত কাজকর্ম করি কিন্তু কোনো পারিশ্রমিক পাই না। তার ফলস্বরূপ অনেক পারিশ্রমিকই পাই, তার মধ্যে অনেক কষ্ট আছে।
মান আছে, অভিমান আছে, সব কিছুই আছে, তারপরেও আমরা হাল ছাড়ি না। আর এটাই আমাদের মেয়েদের কি অস্ত্র আছে আমাদের কাছে ভগবান দিয়েছেন জানি না, সহ্য শক্তি মানে ক্ষমতা, এসবগুলো হয়তো মেয়েদেরকে বেশি দিয়েছে, তাই হয়তো অন্যের বাড়িতে এসে অনেক কিছু মেয়েদেরকে সহ্য করতে হয়। তো সেই রকমই। আর যতই আমাদেরকে পারিশ্রমিক কিছু না মিলুক, কিন্তু এইসবগুলো আমাদেরকে করতেই হবে। তারপরে দিন শেষে একটাই ভালো লাগে, যত সংসারের পেছনে আমরা পরিশ্রম করি, সংসারটা যখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা হয়, সেইটাই মনে হয় যেন পরিশ্রমের ফল। তো দেখো, এখন আমি ঘট স্থাপন করব, তার জন্য আমি এখন সব আম শাখা ঘট সব রেডি করে এখন একটা আমের পাতা দেবো, আমের শাখা দেবো, দিয়ে কলা দেবো, দিয়ে এখন ঘট স্থাপন করব। একে একে ঠাকুরকে সবাইকে ফুল চন্দন যা যা দিতে হয় সব কিছুই দেবো, দিয়ে তারপরে এক এক করে সবাইকে একটু মিষ্টি জল নিবেদন করব, দিয়ে একটু পাঁচালি, শেষে আমি পাঁচালি পরব। তো সবটাই একটু একটু করে তোমাদেরকে দেখালাম। তারপরেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমি এখন এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, তো আমি এই ধুনো টুনো দিলাম, আর বরকে বললাম ধুনোটাকে নিচে দেখিয়ে আসতে, মন্দিরে একটু দেখিয়ে আসতে, আর আমি এদিকে পাঁচালি করতে বসলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।